আমি একবার আমাদের ওই এলাকায় সাতক্ষীরের নাম শুনেছেন না? সাতক্ষীরা জেলা একেবারে শেষ প্রান্তে সুন্দরবনের কোণে, ওখানে মাহবিলে গিয়েছি। আসার পথে একটা জায়গার নাম জিকরগাছা। লোকাল বাসে আসি, যারা গিয়েছেন তারা জীবনে বেনাপোল বর্ডারের আগে জিকরগাছা। তো জিকরগাছা ওখানে এসে বাসটা দাঁড় হলো। লোকাল বাস 5 মিনিট সময় আছে, দেখিয়া একটা ফকির উঠছে, ভিক্ষুক উঠছে গাড়িতে। ভিক্ষুকটা পুরুষ মানুষ, মাথায় তার সরমনের হুজুরের মুরিদদের মতো সবুজ পাগড়ি, গায়ে একটা জুব্বা, একটা সাইড অচল, এরকম বেকাতি বেকাতি উঠছে। সাথে 8, 9, 10 বছরের একটা মেয়ে উঠছে তার সাথে। মেয়েটার কাঁধে ভর দিয়ে উনি গাড়িতে উঠছে। উইটা একটা বিকট শব্দ আওয়াজ দিছে গাড়ির ভিতরে, আ আ করে একটা শব্দ দিছে। এমন শব্দ কেউ কোনোদিন শুনিনি। তার এই বেঢঙ্গা শব্দ শুনে আমরা সকলে তার মুখের দিকে তাকাইলাম। মুখের দিকে সকলেরই নজর করছে, দেখি মুখের মধ্যে জিহ্বা নাই। কি নাই? জিহ্বা নাই। জিহ্বা না থাকলে তো কথা বলা যাবে না। ও শুধু হা হা করে শব্দ দিচ্ছে। তার মনের যে চাহিদা, তার যে অভাব, সে অভাবটা বর্ণনা দেওয়ার জন্য তার সাথে মেয়েটি পাশে দাঁড়িয়ে বলতেছে, বাপ ও ভাইয়েরা, আপনারা যারা গাড়িতে আছেন, এই যিনি আওয়াজ দিচ্ছেন উনি আমার আব্বা, আমি উনার মেয়ে, আমরা 7 বোন, আমরা বড় অসহায়। আমার আব্বাজি ট্রাকের ড্রাইভার ছিলেন। ট্রাক অ্যাক্সিডেন্ট করে আমার আব্বার একটা সাইড বাতিল হয়ে গেছে। দাঁতে দাঁতে চাপা লাইগা আমার আব্বার জিহ্বার অর্ধেক কেটে পড়ে গিয়েছিল, বাকি অংশে ক্যান্সার হলো। ডাক্তাররা আমার আব্বার জিহ্বাটা ফেলে দিছে। আমার আব্বার মুখে জিহ্বা নাই। আমার আব্বা ব্যবসাও করতে পারে না, অঙ্গহানি হওয়ার কারণে আমার আব্বা কোনো কামও করতে পারে না। আমরা 7 বোন, একটা বোনেরও বিয়ে হয় নাই। আমরা বড় অসহায়, আমাদের একটু সাহায্য করে। আমার মনে হয় আমার যেমন মনের মধ্যে দাগ কাটছে, গাড়ির ভিতরে যত মানুষ ছিল সব মানুষ চোখের থেকে পানি ছেড়ে দিচ্ছে, সকলে কাঁদতেছে। আমি বললাম, মা তুমি দাঁড়াও, তোমার এই খেদমতটুকু আমি করি। প্রত্যেকটা মানুষের অন্তরে সাড়া দিয়েছে। না জানি তার জিহ্বা দিয়ে কত বড় অপরাধ করে ফেলাইছে, মালিক সহ্য করতে না পাইরা তার জিহ্বাটা কেড়ে নিয়ে গেছে। ও দোস্ত, এমন অন্যায় যদি আমিও করি, আমার জিহ্বা মালিক কেড়ে নিতে পারে কি পারে না? আল্লাহ পাক বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। হে যুবক, রাতের পর রাত ফেসবুক আর ইউটিউবে না বিভিন্ন প্রকার নোংরা ছবি তুমি দেখতে থাকো, টেলিভিশন চালাই যা দেশ বিদেশের ব্লু ফিল্মে উলাঙ্গা ছবি দেখতে থাকো, জিনা ব্যভিচারের ছবি দেখো। এই চোখের মালিক কি তুমি না তোমার আল্লাহ? চোখ দুটো তোমার আব্বা দেয় নাই, চোখ দুটো তোমার মা দেয় নাই, চক্ষু দুটো তুমি বানাও নাই। আল্লাহ পাক বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন। তোর চোখকে আমি দেই নাই, চোখে তোর ইচ্ছা মতো ব্যবহার করবি। মরার 20 বছর আগে আমি তার চোখের পাওয়ার শেষ করে দেব। বাথরুমের দরজা খুঁজে পাবি না, বিছানায় পেশাব পায়খানা করবি, রাস্তা দিয়ে হেঁটে চলে বেড়াইতে পারবি না, নিজের সন্তানের মুখ দেখতে পারবি না, স্ত্রীর চেহারা দেখতে পারবি না। আমি আল্লাহ তোর চোখের পাওয়ার সলব করে নিয়ে যেতে পারি। 2 নম্বরে ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। তোর জিহ্বার ঠোঁট দিয়ে কথা বলিস, তোর জিহ্বার ঠোঁট তোর আব্বা মা দেয় নাই, তোর কোনো রাজনৈতিক নেতা নেত্রী দেয় নাই। এটা তোর কষ্ট অর্জিত পয়সা দিয়ে কামাই করা না, কিনা জিনিস না। এই জিহ্বার ঠোঁট আমি আল্লাহ দিয়েছি। জিহ্বার ঠোঁটের সাথে যদি অসৎ ব্যবহার করিস, আমি আল্লাহ পাক তোর জিহ্বা আর ঠোঁটের পাওয়ার সলব করে নিয়ে যেতে পারি। মরার 10 বছর আগে প্যারালাইজ করে দেব, শুধু নালাবি আর কাঁদবি, একটা কথাও বলতে পারবি না। এরকম প্যারালাইসিসের রোগী আপনাদের চোখে যদি একটা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ও দোস্ত, জিহ্বার মালিক আমার আল্লাহ। জিহ্বার কাছে আল্লাহর দাবি, যা এইটা আমাকে পূরণ করতে হবে, নইলে মালিক আমার জিহ্বার ক্ষমতা শেষ করে দিতে পারে। নবী পাক বলেন, মাইয়াজ বাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল লাহুল জান্নাহ। আমার প্রাণপ্রিয় যুবক যুবতী ভাই ও বন্ধুরা, আমার মা ও বোনেরা, কান খাড়া করে শুনবেন। আল্লাহর নবী বলেন, তুমি যদি 2টি অঙ্গরে কন্ট্রোল করতে পারো, একটু বলি কয়টা? বলেন না কয়টা? মাত্র 2টি অঙ্গকে যদি তুমি কন্ট্রোল করতে পারো, আজমান লাহুল জান্নাহ। নবী পাক বলেন, আমি তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন যিনি থাকেন, সমকালীন যিনি থাকেন, প্রধানমন্ত্রী যদি কোনো যুবকের চাকরির দায়িত্ব নেয়, তাহলে ওই যুবকের চাকরি মিস হওয়ার সম্ভাবনা থাকে না। কতক্ষণ? আমাদের বিগত যে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের নেত্রী শেখ হাসিনা ছিলেন, উনি মাঝে মাঝে বাড়ি যাইতেন,
যাওয়ার সময় তো যাওয়ার শানে যাইতেন, একবার বাড়ি যায় ওনার কৌতূহল জাগলো, হেলিকপ্টারে চড়ি, বিমানে চড়ি, সব দামি দামি পরিবহনে চড়লাম, ভ্যানে তো কোনোদিন উঠলাম না। এদিক ভ্যান আছে নাকি? ভ্যান আছে না? ভ্যানে যাত্রীবাহী ভ্যানে তো কখনো উঠলাম না। ওনার শখ জাগছে একটু ভ্যানে উঠবে। ইতিমধ্যে দেখে এক যুবক ভ্যান চালায় যায়, যুবকের কপাল খুইলা গেছে, যুবকরা উনি নিজেই ডাকতেছে, হ্যাঁ এদিকে আয় তো আমার একটু ভ্যানে উঠা। যুবকরা ডাইকে নিয়ে যুবকের ভ্যানে উনি একটু ঘুরলেন নিজের বাউন্ডারির ভিতর দিয়ে। এর 1 মাসের ভিতরে যুবকের বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে। প্রধানমন্ত্রী যুবকের ভ্যানে উঠলে তার চাকরি হয়ে যায়, আর যদি তার চাকরির জিম্মাদারি নেয় তাহলে তার চাকরি মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। ও দোস্ত, হাসরের মাঠে নবী পাক তোমার জান্নাতের জামিন হয়ে গেলেন মাত্র 2টি অঙ্গরে কন্ট্রোল করার কারণে। 1 নম্বরে জিহ্বা, 2 নম্বরে শরমগা। এই 2টি অঙ্গ শরীরের ভিতরে হাড্ডিবিহীন অঙ্গ। কতক্ষণ? সব অঙ্গের মধ্যে কম বেশ হাড় আছে। জিহ্বায় হাড় আছে নাকি? লজ্জাস্থানে হাড় আছে নাকি? এই 2টের নরম বানাইছে আল্লাহ, কিন্তু এই 2টের কাম সবচাইতে গরম। কতক্ষণ? জিহ্বের অন্যায়, এই জিহ্বের অন্যায়ের কারণে মানুষ দেশ ছাড়ে, জিহ্বের অন্যায়ের কারণে মানুষ মহা মহা বিপদে পড়িয়া যায়। আর মান অপমান যত সব শরমগা আর জিহ্বের অপরাধের কারণে। এজন্য নবী নিজেও বলেন, জিরমুহু সগীর ও জুরমুহু কাবীর, জিরমুহু সগীর ও জুরমুহু কাবীর। অঙ্গ 2টা দেখতে ছোট, অঙ্গ 2টা দেখতে ছোট, কিন্তু অন্যায় তার সবচেয়ে বড়। কাজে ওই 2টা অঙ্গের জিম্মাদারি যদি যুবক তুমি নিতে পারো, নারী আর পুরুষ তোমার যার যার শরমগা আর জিহ্বাকে যদি কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। এবার আপনার এই সব অঙ্গরে কন্ট্রোল করার জন্য আর কোনো তাবিজ আর তদবির নাই, আর কোনো চিকিৎসা নাই। একমাত্র চিকিৎসা হলো নামাজ। নবী পাক বলেন, আসসালাওয়াতুল খামস। আমার হাতের দিকে তাকান, আসসালাওয়াতুল খামস। প্রত্যেকের হাতকে আঙ্গুলকে ফাঁকা করলে ফাঁকার সেটিংটা এমন হবে, জি 5টা আঙ্গুলের মাথায় 5 ওয়াক্ত নামাজ দাঁড় করে দেন। বৃদ্ধাঙ্গুলের মাথায় ফজর, শাহাদত আঙ্গুলের মাথায় জোহর। এই ফজর আর জোহরের মাঝখানের ফাঁকাটা, এই ফাঁকাগুলো একটু বড় কিনা? বেশি না? ফজরের নামাজ পড়েছো, আবার জোহরের নামাজ পড়েছো, মাঝখানে মাঝারি গ্যাপে যত সগীরা গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহ 2 নামাজে খেয়ে শেষ করে দেয়। এরপরে ফজরের পরে জোহর, জোহরের পরে এই মাঝের এটার উপরে আসর, এর মাঝখানে ছোট গ্যাপ, আসরের পরে মাগরিব, মাগরিবের মাঝখানে ছোট গ্যাপ, মাগরিবের পরে ঈশা, এই কনিষ্ঠ আঙ্গুলের মাথায় ঈশা, এর মাঝখানে ছোট গ্যাপ। ছোট ছোট গ্যাপে যত সগীরা গুনাহ 5 ওয়াক্ত নামাজের কারণে সব সগীরা গুনাহ ক্ষমা হইয়া যায়। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। 5 ওয়াক্ত নামাজ যেই লোকটা দৈনন্দিন পড়ে, নামাজের ক্রিয়া হলো ওই লোকটার জীবনের সব গুনাহ ধ্বংস করে দেয়। 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর, ওয়াল জুমুআতু ইলাল জুমুআ। গত জুমার নামাজ পড়েছেন, আবার আগামী জুমার নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নামাজের নিয়ত আছে তো? জুমার নামাজ পড়েন আপনারা? জুমার নামাজ পড়বেন। 2 জুমার মাঝখানে কয়দিন? আবার কোন কয়দিন? 2 জুমার মাঝখানে কয়দিন? একজন পাস করছে, সব পেন। 2 জুমার মাঝখানে 6 দিন, শুক্রবার বাদ দিয়ে সপ্তাহ না তো। 2 জুমার মাঝখানে কয়দিন? 6 দিনে যত সগীরা গুনাহ 2 জুমার নামাজের ওসিলায় সব সগীরা গুনাহ মাফ। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। 2 নম্বর ইবাদত আপনার 2টা জুমা। 3 নম্বর ইবাদত ওয়া রমাদানু ইলা রমাদান। গত রমজানে রোজা রেখেছেন, আবার আগামী রমজানে ইনশাআল্লাহ রোজা রাখার নিয়ত আছে তো? রমজানে রোজা রাখবেন। গত রমজানে রোজা, আগামী রমজানে রোজা, 2 রমজানের মাঝখানে 11 মাস। এই 11 মাসে যত সগীরা গুনাহ 2 রমজানের ওসিলায় আল্লাহ সব সগীরা গুনাহ মাফ করে দেয়। কেউ কেউ মনে করতেছেন, হয়তো ভাবতে পারেন, 2 জুমার ওসিলায় 2 রমজানের ওসিলায় যদি 11 মাসের গুনাহ মাফ হয়, তাই তো জুমার নামাজ আর ওক্তীয় নামাজ লাগতেছে না। 2 রমজানেই তো 11 মাসের গুনাহ মাফ।
এদিক তাকান, এদিক আছে কিনা আমি জানি না, বলতে গেলে আঞ্চলিক কিছু বাস্তবতা থাকতে হয়। আমাদেরও এলাকার টিউবওয়েলের পানিতে খুব আয়রন। তো এখন আধুনিক ফিল্টার অনেক বের হয়েছে। আমাদের প্রথম সময় এই সমস্ত ফিল্টার ছিল না, আমরা মাটির হাড়ি দিয়ে ফিল্টার বানাইতাম। মুরব্বী কেউ থাকলে জানতে পারবেন, মাটির হাড়ি দিয়ে ফিল্টার বানাইতে কাঠ দিয়ে একটা ফ্রেম বানাইতাম। ফ্রেমের ভিতরে 3টে তাক, উপরের তাকের উপরে 4টে তাক, উপরের তাক বুঝতেছেন তো, ধাপ, উপরের ধাপে একটা মাটির হাড়ির ভিতরে টিউবওয়েলের সে আয়রন করা সরাসরি পানি। এবার ওই হাড়িটার পাশা ছিদ্র করে একটু নেকড়া ভরে দিতে হয়, ফুটায় ফুটায় পানি পড়তো। এই বুড়ো মনে জানে বাপ ঠেকতেছে। ওই হাড়ির 2 নম্বর হাড়ির ভিতরে থাকতো বালু। কি দেওয়া হয়? বালু। উপরের হাড়ির থেকে 2 নম্বর বালির ভিতরে পানি পড়ে, বালু ভিজে আবার ওই বালুর হাড়ির তলাও ছিদ্র, ওখান থেকে ফুটায় ফুটায় 3 নম্বর হাড়িতে পড়ে। 3 নম্বর হাড়ির মধ্যে দেওয়া হতো কয়লা। কয়লার হাড়িটার তলা ছিদ্র করে নিচে আরেকটা হাড়ি ভরে দেওয়া হতো পাথর। পাথরের হাড়ির নিচেও ছিদ্র দিয়া নিচে আরেকটা হাড়ি পেতে রাখা হতো, ওইটা ভালো হাড়ি, ওইটার মধ্যে পানি জমবে। তো 1 নম্বর ফিল্টার 1 নম্বর হাড়িতে বালু ভিজে পানির থেকে বালুতে আয়রনকে আটকায় রাখে, বেশ মোটামুটি আয়রন বালুতে আটকায় রাখে। এরপরে যেটুক আয়রন থাকে 2 নম্বর হাড়িতে কয়লা এসে আয়রন ধরে রাখে। কয়লা যত দূর পারে কইরা 3 নম্বর হাড়ির ভিতরে যায়, 3 নম্বর হাড়ির ভিতরে আছে পাথর, লাস্টে পাথর ভিজে যে পানিটা পড়ে ওর পরে আয়রন আর্সেনিক লবণ কিচ্ছু থাকে না, একেবারে স্রেফ ফ্রেশ স্বচ্ছ পানি হয়ে চান 5 নম্বর হাড়িতে জমে। সেই পানি খাইলে কোনো ক্ষতি হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী পাক সেভাবেই বলেছেন, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহকে ফিল্টার করার জন্য 3টে ফিল্টার। 1 নম্বরে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের 1 ফিল্টার, 2 নম্বরে সপ্তাহে 2টা জুমার ফিল্টার, 3 নম্বরে 2 রমজানের ফিল্টার। রমজানের ফিল্টার পাথরের ফিল্টার, জুমার ফিল্টার কয়লার ফিল্টার, আর 1 নম্বর ফিল্টার 5 ওয়াক্ত নামাজ। কাজেই তোমার ওই পানিকে ফিল্টার করতে যেমন 1 হাড়িতে যথেষ্ট নয়, 3টে হাড়ি অতিক্রম করতে হবে। তোমার এই জিন্দেগীর যত গুনাহ আছে সমস্ত গুনাহ ক্ষমা যদি পেয়ে নিতে হয়, ক্ষমা করাইতে হয়, তাহলে 3টে ফিল্টারে ফিল্টার করতে হবে। 1 নম্বরে নামাজ, 2 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে 2 জুমা, 3 নম্বরে আখেরি 2টা রমজান। আল্লাহ পাক আমাদের সকলকে এই 3 ইবাদত করে জিন্দেগীর সকল অন্যায় থেকে ফিরে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। এখন আপনার নামাজ আপনার ভিতরে কাজ করছে, সংক্ষেপে বলে দেই, আপনার নামাজে আপনার ভিতরে ক্রিয়া করছে, একটা বুজার আলামত নেন। এদিক তাকান, আপনি কোনো গুনাহ থেকে তওবা করেছেন, এই তওবা কবুল হয়েছে, এর একটা প্রমাণ পাইলে ভালো হয় না? বুঝেন নাই কথা? আপনি গুনাহ থেকে তওবা করছেন, তওবা কবুল হইলে ভালো হয় না? কবুল হওয়ার একটা প্রমাণ পাইলে আপনার তওবা কবুল হওয়ার একটা প্রমাণ আছে, সেটা হলো যে গুনাহ থেকে তওবা করছেন ওই গুনাহ যদি আর মরণকাল পর্যন্ত না করেন তাহলে বুঝবেন যে তওবা কবুল হয়েছে। আপনার নামাজ কবুল হয়েছে, এর একটা প্রমাণ পাইলে ভালো হয় না? নামাজ কবুল হওয়ার প্রমাণ হলো আপনি ফজরের নামাজ পড়ছেন, এইটা কবুল হওয়ার প্রমাণ হলো যদি যথারীতি নিয়মে জোহরের নামাজ আপনি আদায় করতে পারেন তাহলে বুঝবেন যে আপনার ফজর কবুল হয়েছে। আসরের নামাজ যদি সুন্দরভাবে আদায় করতে পারেন তাহলে বুঝবেন যে জোহরের নামাজ কবুল হয়েছে। মাগরিব যদি সুন্দর করে আদায় করতে পারেন তাহলে বুঝবেন যে আসর কবুল হয়েছে। ঈশার নামাজ যদি যথারীতি আদায় করতে পারেন তাহলে বুঝবেন যে মাগরিবের নামাজ কবুল হয়েছে। আবার ফজরের নামাজ যদি উঠে আদায় করতে পারেন তাহলে বুঝবেন, কি তর্জমা হলো, নামাজ কায়েম করো। কায়েম করো মানে প্রতিষ্ঠিত করো, প্রতিষ্ঠিত মানে বাস্তবায়ন করো। তাহলে বোঝা যায় যে নামাজের একটা প্রতিষ্ঠিত আলাদা জিনিস, নামাজের বাস্তবায়ন আলাদা কিছু, সেই জিনিসটা আমাকে বুঝে নিতে হবে। এদিক সেই প্রতিষ্ঠিত হওয়া কি, বাস্তবায়ন কি? আল্লাহ পাক বলেন নামাজের একটা ক্রিয়া আছে, নামাজের একটা ফলাফল আছে, ওই ফলাফলটাকে প্রকাশ করার নাম হলো নামাজকে বাস্তবায়ন করা। নামাজের ফলাফল কি? আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ পাক বলেন নামাজের গুণাগুণ, নামাজের বৈশিষ্ট্য, নামাজের ক্রিয়া, নামাজের ফলাফল, নামাজের রেজাল্ট হলো নামাজে মানুষকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। বুঝতে পারি নাই? নামাজে মানুষকে, যারা ওয়াজ শুনেন তারা মনে করেন দূর থেকে একজন হুজুর আসছে নতুন কিছু বলবে, কিন্তু সেই পুরন কথাই নামাজের কথা সব হুজুর বলে কেন?
ওয়াজের মাকসাদ হলো আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা। অসৎ কাজ কি কি করে তার থেকে নিষেধের জন্য একটা হলো বিস্তার আলোচনা করা, আর একটা হলো সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে যদি আমি অসৎ কাজ থেকে ফিরে আসতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার জীবনে যতগুলো অন্যায় করো এই অঙ্গগুলো বডির যে অঙ্গ দিয়ে করো, এই অঙ্গর ভিতরে 6টা অঙ্গ দিয়ে তুমি গুনাহ করো। 1 নম্বরে চক্ষু, 2 নম্বরে জিহ্বা মুখ, 3 নম্বরে কান, 4 নম্বরে হাত, 5 নম্বরে শরমগা, 6 নম্বরে 2টো পা। এই 6টা অঙ্গ দিয়ে তুমি সকল প্রকার অন্যায় করো। যদি তুমি এই সব প্রকারের অন্যায় থেকে 6টা অঙ্গকে ফিরিয়ে আনতে চাও, তাহলে তোমাকে একমাত্র চিকিৎসা, একটা মাত্র তদবির তোমাকে অবলম্বন করতে হবে, সেটাই হলো নামাজ। কথা বলেন, সেটা কি? আপনাদের এদিক ছোট পোলা পান্ডে টিকা দেয় নাকি? টিকা দেয় না? ছোট বাচ্চাদের টিকা দেয় না? শিশু বাচ্চাদের টিকা দেয়, সারা বাংলাদেশেই দেয়, সারা পৃথিবীতে টিকা দেয়। তো টিকা দেওয়ার আগে আমাদের এলাকায় যেটা দেখেছি সেটা হলো, যে বাড়ি টিকা দেয়, একটা বাড়িতে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে টিকা দেয় ওই পয়েন্টের ওই বাড়ির সামনে দেখবেন হলুদ একটা ব্যানার আছে না নাই? ব্যানারের মাঝখানে দেখবেন ছোট্ট একটা গোল বৃত্ত আছে, আছে? বৃত্তের মাঝখানে একটা ছোট শিশু বাচ্চার ছবি আছে না নাই? ওই শিশু বাচ্চাটার পাশ দিয়ে যে বৃত্তটা দেওয়া আছে, দেখবেন বৃত্তকে ভেদ করে বাচ্চার দিকে 6টা তীরের ছবি দেওয়া আছে। তর্জমা কি? এই বিশাল ব্যানারটা হলো বিশাল দুনিয়া। এই দুনিয়ার মাঝখানে একজন মানুষ, তার সাইডে মানুষের হায়াতের একটা এরিয়া আছে। প্রত্যেকটা মানুষের হায়াতের এরিয়া আছে না নাই? কের 5 বছর, কের 10 বছর, কের 20 বছর, 50, 60, 100 বছরের হায়াতের এরিয়া থাকে। তো এই হলুদ ব্যানারটা দুনিয়া, তার মাঝখানে তার হায়াতের একটা এরিয়া আছে। এই হায়াতের বাউন্ডারির ভিতরে মানুষটা, এই মানুষের দিকে এই দুনিয়ার থেকে 6 প্রকারের রোগ তার দিকে আক্রমণ করতেছে। যার ভিতরে একটা রোগ হলো পোলিও। পোলিওগ্রস্ত রোগী দেখছেন কিনা জানি না, অনেক বাড়ি দেখবেন পড়ে আছে। বাচ্চাটা হয়তো অনেকে কানে শুনে কথা বলতে পারে না, বোঝে সবকিছু বলতে পারে না, হাত পা নাড়াইতে পারে না, ধীরে ধীরে শুকিয়ে যায়। এমন মারাত্মক মরণ ব্যাধি আছে 6টা। এর একটা, যে কোনো একটা রোগ যদি ওর দেহের মধ্যে ঢুকে পড়ে, আর পরপর যদি 6টা রোগী ঢুকে পড়ে, সারা দুনিয়ার মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তাররা আজও পর্যন্ত এমন কোনো ঔষধ তৈরি করতে পারে নাই যে এই বাচ্চাটাকে সুস্থ করবে। ওই বাচ্চাটার লাইফ শেষ, ওই বাচ্চাটার জীবন শেষ। কাজেই মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তাররা গবেষণা করে একটা টিকা তৈরি করেছে, যেই টিকাটা দিয়ে দিলে 6 দিক থেকে 6 প্রকারের রোগ ওই বাচ্চার মধ্যে ঢুকতে পারবে না। আমার আপনার এই গোটা দুনিয়ার ভিতরে হায়াতের একটা বাউন্ডারি আছে, হায়াতের একটা বাউন্ডারি আছে। বাউন্ডারির ভিতরে আমি আছি, আমাকে এই বাউন্ডারি ভেদ করে আমার দিকে 6 প্রকারের রোগ ঢুকতেছে। ব্যক্তিগত জীবনের রোগ, পারিবারিক জীবনের রোগ, সামাজিক জীবনের রোগ, অর্থনৈতিক জীবনের রোগ, রাজনৈতিক জীবনের রোগ, আন্তর্জাতিক জীবনের রোগ। 6টা দিক থেকে আমার দিকে হাজার হাজার রোগে আক্রমণ করতেছে। আমার হায়াতের বাউন্ডারি ভেদ করে আমার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে। দুনিয়ার সিস্টেম এটাই। এই 6টা রোগ 6 দিক থেকে 600, 6,000, 6 লক্ষ, 6 কোটি যার জীবাণু আমার দেহের দিকে আসার আক্রমণ করতেছে। এর থেকে বাঁচার, এই রোগগুলো যদি একবার ঢুকে পড়ে তাহলে তার থেকে বাঁচা বড় কঠিন। একজন মানুষের যদি জিনা করার স্বভাব হয়ে যায়, ফার্সিতে বলে জাবাল গর্দাদ, জিবিল্লাত না গর্দাদ। আপনারা সিলেটি মানুষ, আপনাদের দেশে অনেক পাহাড়, আমার এলাকায় কোনো পাহাড় পর্বত নাই। যদি আমি গোপালগঞ্জ গিয়ে বলি, আমি গতকাল সিলেট গিয়েছিলাম, ওখান থেকে একটা পাহাড় আমি নদীতে ভাসায় দিয়ে আসি, আর ওই পাহাড়টা নদীতে ভাসতে ভাসতে মধুমতি নদী দিয়া আমাদের গ্রামের কাছে চলে আসছে। এ কথা বিশ্বাস করলে করা যেতে পারে। কিন্তু একটা লোকের জেনা করার স্বভাব, ওই লোকটা জেনা করার নেশা হয়ে গেছে, এই লোকটা মুহূর্তের ভিতরে জেনার স্বভাব থেকে পরিবর্তন হয়ে গেছে। এই কথা অত তাড়াতাড়ি বিশ্বাস করা যায় না। একটা লোকের সুদ খাওয়ার অভ্যাস, সুদি অভ্যাস এমন হয়ে গেছে, এখন সে ব্যবসার টাকায় তৃপ্তি পায় না, সুদ খাইতে খাইতে সুদের অভ্যাস হয়ে গেছে। এই লোকটাই 1টা 2টা 3টা চিল্লা তবলিগে দিয়া সুদের অভ্যাস থেকে পরিবর্তন হয়ে গেছে, ফিরে আসছে। এই কথা অত তাড়াতাড়ি বিশ্বাস করা যায় না।
পাহাড় চলে গেছে বিশ্বাস করা যায়, স্বভাব পাল্টে গেছে বিশ্বাস করা যায় না। আমার আপনার ভিতরে 6 দিক দিয়ে চরিত্রের মধ্যে 6 প্রকার রোগ ঢোকার চেষ্টা করে। আল্লাহ পাক বলেন এই 6 প্রকারের রোগ যদি একবার ঢুকে যায় তোমার মধ্যে, তাহলে সেখান থেকে তোমার বেরিয়ে আসা কঠিন হবে। কাজেই তুমি শুরুতে একটা টিকা লাগায় নাও, ওই টিকাটা লাগাইলে সব রোগ থেকে তোমাকে বাঁচাবে। ওই টিকাটার নাম হলো নামাজ। টিকার নাম কি? এজন্য আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজে নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায়। অনেকে বলবেন নামাজের কথা বললে দেখবেন আপনাদের এলাকা আছে, সারা বাংলাদেশ, সারা দুনিয়ায় আছে কিছু কিছু মানুষের স্বভাব, ভাই তুমি একটু নামাজ পড়া শুরু করো, বলে যে কিছু অন্যায় আকাম কুকাম আছে, এর থেকে ভালো হইয়ে একবারে পড়বো, আমি একবারে ভালো হইয়া এরপরে নামাজ পড়া শুরু করব। এ কথাটা কেমন কথা? একজন লোক বেডে অসুস্থ মারাত্মক রোগী, জান যায় যায় ভাব, অসুস্থ মারাত্মক ভাবে রুগ্ন, এই লোকটারে যদি বলা হয় ভাই তুমি এইভাবে বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছ, একটু ডাক্তারের কাছে যেতে পারো না? লোকটা জবাব দেয় একটু সুস্থ হয়ে নেই তারপরে ডাক্তারের কাছে যাও। বোঝেন নাই কথা? অসুস্থ রোগী বিছানায় শুয়ে কাতরায়, তারে বলি ভাই একটু ডাক্তারের কাছে যাও, ঔষধ খাও, ওকে একটু সুস্থ হয়ে নেই তারপরে পরে ডাক্তারের কাছে যাব। তো সুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে যাওয়ার কথাটাও যেমন আমি ভালো হয়ে নামাজ পড়বো, সে কথাটাও তেমন। তুমি সুস্থ হওয়ার পরে ডাক্তারের কাছে কেন যাবা? তুমি ভালো হওয়ার পরে তো ভালো হয়েই গেলে, তারপরে তোমার নামাজের প্রশ্ন না। আল্লাহ পাক বলেন তোমাকে সুস্থ করতে যেমন ডাক্তারের কাছে যাওয়া লাগবে, তোমার চারিত্রিক রোগ 6 দিক দিয়ে যে রোগ আসার সম্ভাবনা আছে, এখান থেকে তোমাকে বেরিয়ে আসার জন্য একটা চিকিৎসা লাগবে। ওই চিকিৎসার নাম হলো ইন্নাস সালাতা তানহা। এবার এই নামাজে আমার ওই 6টা অঙ্গরে হেফাজত করে। খেয়াল করছেন? মনে আছে কয় অঙ্গ দিয়ে আমি অন্যায় করি? 6টা অঙ্গ দিয়ে অন্যায় করি। 1 নম্বরে চক্ষু দিয়ে আমি অন্যায় করি। আবার আমি নামাজও পড়ি। আমি নামাজ চক্ষুকে যদি ভালো করতে হয়, চোখে যদি কন্ট্রোল করতে হয়, তাহলে আমাকে নামাজের মাধ্যমে কন্ট্রোল করতে হবে। জবানকে যদি কন্ট্রোল করতে হয়, হারাম খাবো না, হারাম কথা বলবো না, মদ গাঁজা বা ফেন্সিডিল খাবো না, হিরোইন ভাং বিড়ি সিগারেট হুক্কা খাবো না, সুদের টাকা খাবো না, ঘুষের টাকা খাবো না, চোরা টাকা খাবো না, আর ডাকাতি করা টাকা খাবো না, জাতির হক মেরে খাওয়া টাকা আমি খাবো না, এই টাকা জিহ্বায় দেব না। এই তদ্বির জিহ্বাকে যদি কন্ট্রোল করতে হয়, তাহলে আপনাকে নিয়মতান্ত্রিক ভাবে নামাজ পড়তে হবে। নামাজেই আপনার জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। এরপরে আপনার কানে শুধু গান শুনতে চায়, কানে বাজে কথা শুনতে চায়, কানে বাউল গান শুনতে চায়, মমতাজ মনির খান আলমগীরের গান শুনতে মনে চায়, বিভিন্ন কণ্ঠশিল্পীর গান কানে ভালো লাগে। এই কানকে আপনি সেখান থেকে ফিরিয়ে আনতে হলে অন্য কোনো তদবিরি কাম হবে না। একটা মাত্র টিকা, তার নাম হলো নামাজ। কে বলেছেন? আল্লাহ মাঝে মাঝে মিথ্যে কথা কয়, কথা বলেন। আমি আপনাদের থেকে অনেক দূরে, আমার ভাষা বুঝতে পারতেছি না, আমি জানি না। একটু সাড়া না দিলে আমার মনে হয় যেন আপনারা কিচ্ছু বুঝতেছেন না। বোঝা যায়? কানের মালিক কে? চোখের মালিক কে? জিহ্বার মালিক কে? আমি আমার অঙ্গকে যদি আমার ইচ্ছা মতো ব্যবহার করি, রব চাহি জিন্দেগি বাদ দিয়ে যদি মন চাহি ভাবে আমার অঙ্গকে ব্যবহার করি, অঙ্গের মালিক আমার এই অঙ্গকে অচল করে দিতে পারে কি পারে না? হয়েছে। উদাহরণস্বরূপ সংক্ষেপে একটা কথা বলি, আমার দিক তাকান। আপনার বাড়ির রাজমিস্ত্রির জন্য, আপনি রাজের কাজের জন্য, ইটের কাজের জন্য রাজমিস্ত্রি নেছেন। আমাদের ওদিক জোড়া বলে, একজন মিস্ত্রি একটা সহকারী হেল্পার, জোড়া বলে না? 2 জোড়া মিস্ত্রি নেছেন। এক জোড়া মিস্ত্রি এদিকে ফ্লোরে ইট গাঁথতেছে, বাউন্ডারি ওয়াল। এক জোড়া মিস্ত্রি সকাল থেকে নিয়ে আসর পর্যন্ত 800 ইট গাঁথছে, এবং তার ফ্ল্যাশ সাইড এত ফ্রেশ, প্লাস্টার না করলে চলে, তীরের মতো সোজা, চুল পরিমাণ বাঁকা নাই। আর এক জোড়া মিস্ত্রি বাম পাশে কাজ করছে, গেটের বাম পাশে, ওরাও এক জোড়া সকাল থেকে আসর পর্যন্ত 200 ইট গাঁথছে, আর তা সাপের মতো সোজা। ইটের কোনো ফ্ল্যাশ সাইড নেই, ইটের কোনো ফ্ল্যাশ সাইড নাই। আপনি এ জোড়া মিস্ত্রিও কাজ করছে, ও জোড়া মিস্ত্রিও কাজ করেছে, আপনি কোন জোড়ার সাথে কি আচরণ করবেন? যে 800 ইট কাটছে এত সুন্দর, তাকে বলবেন তোমার 1200 টাকা বিল তো, আর 200 টাকা বেশি নিয়ে যাও, তোমার যা কাজ আমার বাড়ির যত ইটের কাজ জীবন ভরে তুই করবি, ঠিক কিনা? আর এ পাশালা যে গাচ্ছে, ওরে কি করবেন? তুই কালকে তোর আব্বারের সাথে করে ইট খুলবি,
বাড়িতে সিমেন্ট বালি আইলে এই ইট সোজা হইরে দিবি, আর 1 বছরের মধ্যে যদি তোরে কুলাউড়া থানায় না দেহি, শয়তান আমার মাল নষ্ট করতে আসিস, ওরে কি আর জীবন ও রাজমিস্ত্রিতে নেবেন? সেম একই কথা। ফজরের নামাজ পড়ার পরে একদল মুসল্লিরে আল্লাহ কয়ে দেয়, তোমার নামাজ বড় চমৎকার, তোমার দাঁড়ানো বড় হেভি সুন্দর, তোমার রুকুটা যে কেমন লাগলো, তোমার সিজদাটা যে কি সুন্দর লাগলো, তোমার কিরাত এত ভালো লাগছে, তোমার আত্মায়াতু দোয়া দুরুদ এত ভালো লাগছে, বান্দা তুমি একটু জোহরের নামাজও পড়তে আইসো। ওরে দাওয়াত দিয়ে দিছে। আর আরেকজন ফজরের নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ কয়, তোরে জোরে জীবনে মসজিদে দেখি না, বদমায়েশ। ওয়াইজা কামু ইলা সালাতে কামু কুসালা, নামাজের মধ্যে দাঁড়ায় অলসতা, এরকম সানা বান্ধে বেকা হয়ে দাঁড়ায় থাকে, রুকু দেয় মাথা নিচে হইরে, সিজদা দেয় নাক মেশে তো কপাল মেশে না, যত উল্টো পাল্টা, পা দাঁড়াইছে পায়ের গোড়া মিশে দিয়ে মাথা ফাঁকা করে দাঁড়াইছে। আল্লাহ কয়, তোর মতো আড়ানি যেন মসজিদ দিয়া সৃষ্টি করে দিল, তোর এই এলাকায় যেন না দেখি। ওই লোকটা জোহরের নামাজ পড়তে সুযোগ পায় না। নামাজ কবুল হয়েছে তার প্রমাণ হলো, এক ওয়াক্ত নামাজের পরে ফিরে ওয়াক্ত যদি যথারীতিতে পড়তে পারেন, তাহলে বুঝবেন আপনার নামাজ কবুল হয়েছে। কতক্ষণ ও দোস্ত, আপনার ইবাদত বন্দেগী কবুল হচ্ছে, এর প্রমাণ আপনার তওবা কবুল হয়েছে, আপনার নামাজ ক্রিয়াশীল হয়েছে। বুঝার জন্য আলামত ওই 6টা অঙ্গ। এদিক তাকান, নামাজ পড়তে পড়তে কিছুদিন পরে যদি চোখ ভালো হয়ে যায়, আর চোখে খারাপ দেখতে মনে চায় না, বাস বুঝবেন আপনার নামাজ কবুল হয়ে গেছে। আপনার নামাজ চোখের মধ্যে কায়েম হয়েছে। কিছুদিন নামাজ পড়তে পড়তে জবানে আর হারাম খাইতে চায় না, মিথ্যে কথা গালাগালি কাজাকাজি করতে চায় না, জবান কন্ট্রোল হয়ে গেছে, বুঝবেন জিহ্বার মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে। কিছুদিন নামাজ পড়তে পড়তে কান কন্ট্রোল হয়েছে, কানে আর গান শুনতে চায় না, ওয়াজ আর তিলাওয়াত শুনতে চায়, বুঝবেন কানের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে। কিছুদিন নামাজ পড়তে পড়তে হাত কন্ট্রোল হয়ে গেছে, সুদে টাকা ঘুষে টাকা হাত দিয়ে ধরতে চায় না, পরের মেয়ের গায়ে হাত যায় না, বাস বুঝবেন হাতের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে। কিছুদিন নামাজ পড়তে পড়তে শরমগা কন্ট্রোল হয়ে গেছে, আর জিনা আর হারাম কাজের দিকে যাইতে চায় না, বুঝবেন শরমগার মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে। এরপরে আপনার পাটা ছিল খারাপ, শুধু বাজারের দিকে যাইতে চায়, পায়ে দোকানের কাছে যাইতে চায়। কিছুদিন নামাজ পড়তে পড়তে আপনার পাও কয় না, আর আজে বাজে জায়গা যাওয়া যাবে না, তাহলে বুঝবেন যে আপনার পায়ের মধ্যে নামাজ কায়েম হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া আকিমিস সালাত, তুমি নামাজকে কায়েম করো, নামাজকে কায়েম করো। এই নামাজ যখন আমার মধ্যে কায়েম হবে, সব অন্যায় থেকে আমি ফিরে আসতে পারবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। একা একা হবে না, এর জন্য উলামায়ে কিরামের সোহবত, দাওয়াত ও তাবলীগের মেহনত আলেমদের সাথে, দাওয়াত ও তাবলীগের মেহনত আলেমদের সাথে, সন্ত্রাস পার্টি, দাঙ্গা পার্টি, মারামারি পার্টি, টঙ্গীর ময়দানে যারা রক্ত রিজি করে, এই পার্টির সাথে কখনো তাবলীগি যাইয়া দিন শেখা সম্ভব? জোরে বলেন সম্ভব? আলেম ওলামার সোহবত, কামেল পীরের সোহবত, দাওয়াত ও তাবলীগের মেহনতের মাধ্যমে দিন শিখে, সহি নামাজ শিখে, আমি যেন সুন্দর নামাজ পড়ে আমার অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করতে পারি, আমার সর্বক্ষেত্রে নামাজকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম।